প্রথমত এই অনাস্থা আমাদের নতুন করে এখন তৈরি হয়নি। আমরা বহুদিন আগে থেকেই বলছি, যখন থেকে আসলে এই হাসিনা সরকারের আমলে যে 2022 সালের যে আইন, নির্বাচন কমিশন আইন, সে কমিশন যখন এই আইনেই গঠিত হয়েছে, তখন আমরা একবার বলেছি যে এটা ঠিক হলো না। এবং এটা কিন্তু শুধুমাত্র আমরা বলেছি ব্যাপারটা তা না, এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে, আমি যদি ভুল না করে থাকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু বলেছেন যে এটা বাকশালী আইন। সুতরাং এটা উনি আরো আগে বলেছেন। তো সেই কথাটাই কোট করলাম যে এটা শুধু আমরা বলছি ব্যাপারটা তা না। এবং এটাও এই ধরনের কথা হয়েছে যে আসলে হাসিনার বানানো কোর্টে আসলে আমরা যদি খেলতে যাই এবং রেফারি যেই থাকুক, সেখানে কিন্তু খেলাটা আসলে কেমন হবে এটা প্রশ্নবিদ্ধ হবে। এখন দ্বিতীয়ত হচ্ছে, এই নির্বাচন কমিশন নিয়ে তো আসলে আমাদের অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন ক্ষেত্রে। দেখা গেছে যে আমরা যেটা বলেছি যে যেখানে সংস্কার যে কমিটি করে দেওয়া হয়েছিল, যে নির্বাচন সংস্কার কমিশন, সেই কমিশনের রিপোর্ট দাখিলের আগে কিন্তু এই তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। এবং এই নির্বাচন কমিশনের যেই কিছু আলামত, তার বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমি ডাক্তার শাহাদাত হোসেনের কথা বলতে পারি, আমি এরপরে যদি বলি যে ইশরাক হোসেন নিয়ে যে বিতর্ক, আসলে সবকিছু মিলে তাদের আসলে যেই প্রশ্নবোধক ব্যবহার, সেইটা আসলে আমাদের মনে আসলে এখনো প্রশ্ন তৈরি করে রেখেছে।